একটা টিমের ম্যাচ জেতার জন্য কি প্রয়োজন? ভালো ব্যাটিং, ভালো বোলিং আর ভালো ফিল্ডিং। লখনৌ সুপার জায়ান্টের সবকিছুই আছে। ভালো ওপেনার আছে, ভালো মিডল অর্ডার আছে, ভালো ফিনিশার আছে, ভালো বোলার আছে, ভালো ফিল্ডার আছে, কিন্তু নেই তাদের টিম পারফরমেন্স। একটা টিমের প্রথম তিনটেই যদি 0 রানে আউট হয় তাহলে সেই টিমের অবস্থা এরকমই হবে। কালকে রাজস্থানের কাছে তারা 159 রান চেস করতে পারেনি, তাদের বোলাররা তো ঠিকঠাক কাজ করেছে, কিন্তু তাদের ব্যাটিং এর অবস্থা দেখো, 159 রান চেস করতে গিয়ে তারা 40 রানে ম্যাচ হারছে। সেখানে আয়ুষ বাদানি 0, ঋষভ পান্ত 0, এডেন মার্কারাম 0। পান্তের উদ্দেশ্যে একটা কথা বলি, পান্ত হচ্ছে এই টিমের একটা ক্যাপ্টেন, মানে তার দায়িত্ব সবচেয়ে বেশি টিমকে ম্যাচ জেতানো, কিন্তু সে কি করছে? একদম দায়িত্বহীন ভাবে খেলছে, আসছে নিজের মতো ব্যাট চালাচ্ছে, আউট হয়ে যাচ্ছে আর ড্রেসিং রুমে চলে যাচ্ছে। আরে ভাই, মালিকটা দেখে খারাপ লাগছে। সে প্রতিদিন আসে, সে তার নিজের 100% এফোর্ট দিয়ে টিমের ম্যাচ জেতার জন্য অপেক্ষা করে, সে উপরওয়ালার কাছে শুক্রিয়া আদা করে, কিন্তু তার টিম তাকে কি উপহার দিচ্ছে? প্রত্যেক দিন তাকে হার উপহার দিচ্ছে। মানে লখনৌ সুপার জায়ান্ট এবারে কলকাতার থেকেও বাজে টিম। কলকাতার টিমে তো যারা ছিল চোটের জন্য বাইরে আছে বা এনওসি পাইনি, আসতে পারেনি, কিন্তু লখনৌ সুপার জায়ান্টের সবাই আছে, কিন্তু তাদের টিম পারফরমেন্স একদম বেকার।